বারবার সিলেটে ভূমিকম্প হওয়া মানে একটা আতঙ্ক আমাদের মধ্যে বিরাজ করতেছে যে কি এত ঘন ঘন ভূমিকম্প কিসের জন্য হয়, এটাই আমাদের আতঙ্ক। ইনশাল্লাহ আমরা মোটামুটি সেফ। এরপরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ওটা দেখবেন যে কতগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। হঠাৎ করেই ৭টা সামথিং অফিসে কাজ করার অবস্থায় ছিলাম, তখন হঠাৎ করেই আসলে কেঁপে উঠলো। হ্যাঁ, আমরা ভূমিকম্পটা টের পেয়েছি অফিসে থাকাকালীন সময়। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে আমরা যতটুকু জানতে পারি যে আসলে সিলেট ভূমিকম্প প্রবণ একটা এলাকা। সেই হিসেবে আসলে সিলেট অনেকটাই ঝুঁকির মধ্যে। আমরাও অনেকটা ভয় ভীতি কাজ করে যে যদি কখনো বড় কোনো ভূমিকম্প হয় হয়তো বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। টের পেয়েছি তো অবশ্যই, কারণ হচ্ছে যখন ভূমিকম্প দিল ঠিক তখন কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে পুরো চেয়ার কেঁপে উঠলো। আমি যেটা মনে করি সিলেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেহেতু ভূমিকম্পনের একটা এলাকা, তো সেক্ষেত্রে সেফটি হিসেবটা মানে মেনটেন করা উচিত। এই যে আমরা যে বিল্ডিংটায় আছি, আমরা যদি সিঁড়ির ব্যবস্থাটা না থাকে, লিফট দিয়ে তো তখনকার সময় মানে নামা যাবে না। তো সেক্ষেত্রে মাস্ট বি উচিত হচ্ছে গিয়ে সিঁড়িটা একটা সেফটিভাবে কী করা উচিত যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যেতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে সিটি কর্পোরেশনের উচিত যে রাস্তাগুলো একটু প্রশস্ত করা, একটু বড় করে করা। তাতে সুবিধা হবে যে যদি কখনও কোনো সময় ওই প্রবলেমগুলো তৈরি হয়, বিল্ডিং কখনও ধসে যায়, তো সেক্ষেত্রে আমরা যাতে হচ্ছে যে সেফটিভাবে এই জায়গাতে বের হয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে যেহেতু অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে, আমি তো সিলেট দেখতে পাচ্ছি এখন অনেক বড় বড় বহুতল ভবন তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যেগুলোর কী অবস্থায় আছে সেগুলো দেখা উচিত সিটি কর্পোরেশনের।